নমস্কার, আমি সাথী মণ্ডল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। ছাদে আমার 4টি গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছগুলিতে এখন জল দিয়ে নিই। জল দেওয়া হয়ে গেলে আপনাদেরকে নিয়ে যাব আমাদের খামারে। খামারে বাচ্চারা কেমন খেলাধুলা করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, তো চলুন আপনাদের সাথে খামারে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাচ্চাদের খেলাধুলা স্টার্ট হয়ে গেছে। আমরা সব এদিকে দালানে বসে আছি। এখানে সব জেঠিমারা সব বসে আছে, জেঠিমারা ভাই। এটা কি খেলা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার প্রস্তুতি চলছে। এখন মুড়িতে দেওয়া হচ্ছে ঝুড়ি ভাজা, তারপর দেওয়া হচ্ছে নিমকি, একটু ধনেপাতা কুচি, আর সবশেষে একটু তেল ছড়িয়ে দেওয়া হলো। এই অল্প কিছু সামগ্রী নিয়ে আজকে মুড়িটা মাখানো হচ্ছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, তাই পেঁয়াজ দেওয়া হয়নি। তো চলুন আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই, আপনাদের সাথে দেখা হবে রাতের খাবার বানানোর সময়। রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি। এখানে বোন আমাকে পরোটা বেলে দিচ্ছে। বোন একটু বেলতে ভালো পারে, আমি আসলে ওর মতন এত ভালো পারি না, সেই জন্য ও বেলে দেয় আর আমি ভেজে নিই। আর আজকে আমি আর বোন খাবার বানাচ্ছি, তার কারণ মা আসলে আজকে মাঠে গিয়েছিল তলা ভাঙতে, তা মায়ের খুব কষ্ট হচ্ছে, তা সেই জন্য বলে আমরা দুই বোন আজকে খাবার জোগাড়টা করে নিই। খাবারটা আমরা তৈরি করে নিই দুই বোনে মিলে। মা তুমি একটু বসো, রেস্ট করো। দেখো এখানেও কত সুন্দর বেলে দিয়েছে, আমি ওর মতন এত সুন্দর বেলতে পারি না, সেই জন্য ও বেলে দেয় আর আমি ভেজে নিই। এই যে আমি পরোটা ভাজা শুরু করে দিয়েছি, আর বোন আমার পাশে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছে। আজকে আমার বোনকে বললাম যে সবসময় তো গোল গোল পরোটা খাওয়া হয়, আজকে একটু ত্রিকোণ করে বানা, ত্রিকোণ পরোটাটাই যেন একটু বেশি ভালো লাগে, সেই জন্য ওকে বানাতে বললাম। এখানে বানিয়ে নিচ্ছি পরোটা। ওখানে বাবা মা একটু বসে আছে, গল্প করছে। বাবা মাকে বললাম যে তোমরা একটু রেস্ট নাও, আমরা দুই বোন খাবার দাবার বানিয়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। পরোটাগুলো কেমন হয়েছে আপনারা একটু বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। এবার তরকারিটা বানিয়ে নেব, তার জন্য কড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম, তারপর দিলাম 5 ফোড়ন, একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে নেড়ে নিলাম। একটু ভালোভাবে নেড়ে নিয়ে
একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেব। ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।